দিকে আছেন? টাইমে কেউ থাকে না আমার লাইফ রাতের দিকে অবশ্য অনেকে আমার লাইভে আসার স্টাইলটা একটু অন্যরকম। আমি যেদিন একজন অনেক বেশি নিলয় হাসান অনেক বেশি। হাই নিলয় ভাইয়া, কেমন আছেন আপনি? কি সেদিন লাইভে আসি, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গ্রুপটা মজা করার জন্য, কোনো ফালতু কোনো কিছু পোস্ট করা বা ফালতু কমেন্ট করার জন্য না। কেউ থাকে না যারা আছেন, আশা করবো সবাই ভালোভাবে গ্রুপটাতে থাকবেন, গ্রুপের সাথে থাকবেন। প্রীতম লিখছে হ্যালো, হাই প্রীতম, কেমন আছো? আমাকে ভূতের মতো লাগছে, এই জন্য লাইভে আসছি। 6 জন আছেন, বাট কারা কারা আছেন একটু কাইন্ডলি কমেন্ট করতে থাকেন। উম্মে হাবিবা জেবা ইজ ওয়াচিং। হাই জেবা, কেমন আছো? আতিকুর রহমান লিখছে হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? নাসিরুদ্দিন হাই, হ্যালো। যাই হোক, গ্রুপটার সাথে যারা আছেন থাকবেন, অনেকদিন ধরে আছেন, অনেকেই আছেন গ্রুপে। আমরা চাচ্ছি নতুন কিছু করার জন্য। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে এই বিষয়ে তাহলে শেয়ার করতে পারেন। রুমি লিখছে ভেলকি জি, হাই, তুমিও ভেলকি কম না। প্রীতম লিখছে মিসিং ইউ টু বেবি। প্রীতম আমার ভাই, একমাত্র আদরের ছোট ভাই। আতিকুর লিখছে ভালো আছি আপি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া। ভালো আছি মানে অসুস্থতার ভেতর দিয়ে ভালো থাকার চেষ্টা করি, যদিও অনেক বেশি অসুস্থ। অসুস্থতাকে অসুস্থ মনে করলে বেশি অসুস্থ লাগে আর কি। এই জন্য লাইভে আসছি, দেখি একটু সুস্থ হওয়া যায় কিনা। কে কে আছেন? 17 জন দেখতেছেন, বাট কেউ কমেন্ট করতেছেন না, হয়তো বা করতেছেন, আমি দেখতে পাচ্ছি না। রবিন ইজ ওয়াচিং। হাই রবিন, কেমন আছো তুমি? অনেকদিন তোমার কোনো খোঁজ পাচ্ছি না। নাইস টু সি ইউ এট মর্নিং। কে লিখছে? হাবিব, থ্যাংক ইউ ভাইয়া। যদিও ভূতের মতো লাগছে আমাকে, পাগলের মতো লাগছে, তারপরেও ভালো লাগতেছে, সবার সাথে আড্ডা দিতে পারতেছি, এটাই অনেক। প্রীতম লিখছে আমি, কি লিখছে? আমি যেন কি রসগোল্লা না রসমালাই? দুইটাই, তুমি আমার রসগোল্লা, তুমি আমার রসমালাই, তুমি আমার সব। প্রীতম, লাভ ইউ। রাইহান লিখছে ভেরি নাইস ম্যান, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমাদের গ্রুপের মেম্বার বাড়ানোর দরকার। তো আপনারা যারা আছেন, অনেকদিন ধরে গ্রুপের সাথে আছেন, তারা আপনারা নিজেরা অ্যাড দেবেন, আবার ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে তাদের আইডি থেকেও অ্যাড দেবেন, গ্রুপের সাথে থাকবেন, মজা করবেন। যেহেতু গ্রুপের নাম ভেলকি, অনেক ভেলকিবাজি হবে এখানে। সবাই সাথে থাকবেন। 21 জন কারা? আমি একটু দেখতে চাই। 24 জন কারা আপনারা? একটু কাইন্ডলি আওয়াজ দিন, তাহলে তো বুঝবো যে আপনারা কারা কারা। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপ সম্পর্কে তাহলে আস্ক করতে পারেন। আর কারো কোনো মানে গ্রুপ সম্পর্কে ধরেন আপনার খারাপ লাগছে ব্যাপারটা, সেটাও শেয়ার করতে পারেন, তাহলে আমরা সেটার দিকে একটু বেশি নোটিস করবো, সেটা দিকে একটু মনোযোগ দিব আর কি। যাতে কারো খারাপ না লাগে সেইটা ট্রাই করব আমরা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো বাঙালি, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের এটা বজায় রাখা উচিত।
সো এমন কোনো কথা, এমন কোনো কমেন্ট গ্রুপে এসে বা ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এখানে এসে করা উচিত না যেটাতে মানুষ হার্ট হয়, যেটাতে অনেক খারাপ লাগে সবার, বা যেটাতে নিজের পরিচয়টা ফুটে ওঠে যে আমি আমি আসলে খারাপ, সবাই দেখো আমার কমেন্টের মাধ্যমে সবাই দেখো যে আমি খারাপ। সো আপনি যদি একটা বাজে কমেন্ট করেন তাহলে লোকে আপনাকেই খারাপ বলবে। আর হচ্ছে কাউকে অপমান করা আর নিজে অপমানিত হওয়া কিন্তু সমান। আমি কাউকে হার্ট করে একটা কথা বললাম, আমি কাউকে অপমান করে একটা কথা বললাম, সে আমার সম্পর্কে কি ভাবলো, সে বা আশেপাশের যারা দেখছে তারা কি ভাবলো আমাকে, সেটা তো দেখতে হবে। সো সবকিছু মাথায় রেখে কথা বলা উচিত। গ্রুপে থাকবেন, মজা করবেন, বাট মজা কারোর সাথে মজা নিবেন না, এটাই। কারো মানে পার্সোনাল ব্যাপারে মাথা ঘামানোর দরকার নাই। গ্রুপের সাথে থাকেন, মজা করেন, নিজের ভেতর থাকেন, সবার সাথে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ তৈরি করেন, সেটাই অনেক বেটার। এই যে অনেকে আছে গ্রুপে এসে বা ফেসবুকে এসে মেয়েদের পিক আপলোড করে বা মেয়েদের পিকে কমেন্ট করে যে আটা ময়দা কয় কেজি। এটা তো পুরো একটা জাতীয় ডায়লগ হয়ে গেছে বাংলাদেশে, যে আপু আটা ময়দা কত কেজি মাখছেন। সো এগুলা করবেন না। আটা ময়দা তো আসলে মুখে মাখার জন্য না। সো এই ধরনের কমেন্টগুলা খুব পেইন লাগে। কে লিখছে? রাইসুল লিখছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ছে। হ্যাঁ ভাইয়া, অনেক ডার্ক সার্কেল পড়ছে, দেখেন চোখের নিচে অনেক ডার্ক সার্কেল। কি করব, ঠান্ডা লাগছে অনেক, ডার্ক সার্কেল, ঘুম হয় না, অনেক প্রবলেমে আছি। আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। হ্যাঁ আমরা বাংলাদেশি, তো বাংলাদেশিরা কি বাঙালি না? ইংলিশ কি লিখছে? সাইফুল লিখছে ওয়াও ফ্রেশ কিউট গার্ল লাইক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া। আর গ্রুপে সবাইকেই আমরা লাভ করি, আপনারা আছেন বলেই আমাদের গ্রুপটা আছে, আপনারা না থাকলে আমাদের গ্রুপটা থাকতো না। আপনাদের মতো ভালো কিছু মানুষ আছে বলে এই গ্রুপটা কিন্তু ভালোভাবে পরিচালনা করা যায়। অনেক গ্রুপে আছে দেখেন এমন এমন পিক সেখানে আপলোড করা হয়, এমন এমন পিক সেখানে অ্যাপ্রুভ করা হয় যেগুলো হচ্ছে অনেকের মাইন্ডে লাগে বা যেগুলো করা আসলে উচিত না। আমাদের গ্রুপে এমন কিছু নাই, আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে, ভালো কমেন্ট করে বা ভালো কিছু পোস্ট করে বলেই আমরা অ্যাপ্রুভ করি, মজা করতে পারি, এটাই। সাব্বির লেখছে লাভ ইউ আপি, লাভ ইউ টু বেবি। ছোট ভাই সব আমার। টনি লিখছে আচ্ছা কখনো কেউ কি তোমাকে দেখে আজে বাজে কোনো কমেন্ট করছে আপু? হ্যাঁ অবশ্যই করছে, করবে না কেন? যারা খারাপ মন মানসিকতা নিয়ে চলে তারা খারাপ কমেন্ট করবেই। আপনি যত ভালোভাবেই থাকেন না কেন, আপনি যত কি বলবো, যাই হোক, আপনি যত ভালোভাবেই থাকেন না কেন তারা খারাপ কমেন্ট করবেই, কারণ তাদের দৃষ্টিভঙ্গি খারাপ। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম কি কি জানি না, আমি কোনো কমেন্ট এখন দেখতে পাচ্ছি না। কামরুজ্জামান লিখছে আমার আনসার দাও না কেন? কি লিখছেন ভাইয়া? সরি আমি খেয়াল করি নাই আপনি কি কমেন্ট করছেন, আমি দেখতে পারি নাই, সরি। শ্রাবণ লিখছে আপনি তোমার চুলগুলা দারুণ। থ্যাংক ইউ ভাইয়া। এখন তো এত বড় চুল কেউ রাখে না, আমার চুল আসলে অনেক বড়, এই যে দেখেন আমার চুল অনেক বড়, আর আগে আরো বড় ছিল। আমার বড় চুল অনেক পছন্দ, সবার যেগুলো পছন্দ না আমার সেগুলাই পছন্দ। যেমন আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে। মাইনুদ্দিন লিখছে সবাই আপনার ছোট ভাই না। ভাইয়া আমি আপনার কথা বলি নাই, যাদের কমেন্টগুলো পড়লাম তারা সবাই আমার ছোট ভাই, আমি সেটা বলছি।
হাসিবুল হাসান লিখছে আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? বিরাজ ভাইয়া লিখছে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ। ভাইয়া তুমি কেমন আছো? অনেক মিস করি তোমাকে গ্রুপে। বিরাজ ভাইয়া আমাদের গ্রুপের অ্যাডমিন, একজন অনেক ইম্পর্ট্যান্ট একজন অ্যাডমিন। ভাইয়া তোমাকে অনেক মিস করি, পারলে গ্রুপে আবার চলে আসো। রুবেল তালুকদার লিখছে লুকিং সো কিউট লাইক বেবি ডল। থ্যাংক ইউ। যদিও মোটেও সেমন মানে বেবি ডলের মতো লাগছে না, চোখের নিচে ডার্ক সার্কেল। আটা ময়দা সুজি, সবাই যে আটা ময়দা করেন, কোনো আটা ময়দা সুজি নাই। আর সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠছি, এখনো ব্রেকফাস্ট করি নাই। জয় লিখছে সবার যেগুলো পছন্দ না ওইগুলো আপনার পছন্দ কেন? অ্যাকচুয়ালি সবার পছন্দ, বাট এখন মানে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, চারপাশে পরিবেশটা এমন যে আমরা যেটা দেখি সেটাই আমরা কপি করতে চাই। যেমন ধরেন 5টা মেয়ে যদি জিন্স পরে ঘুরে বেড়ায়, তাহলে বাকি 2টা মেয়ে বলবে যে আমরাও পরি, সেরকম আর কি। আমার ভালো লাগে সবসময় নিজেকে ডিফারেন্ট রাখতে। টনি লিখছে আপু আমার কমেন্ট দেখো না। সরি বোন, আমি তোমার কমেন্ট দেখি নাই, সরি, দেখতে পারি নাই, হয়তো চলে গেছে, আমি পড়তে পারি নাই। জনি লিখছে আচ্ছা আপু আপনি এত কিউট কেন? কিউট কেন জানি না ভাইয়া, কিউট কেন। থ্যাংক ইউ ভালো কমেন্ট করার জন্য। যদিও অত বেশি কিউট না আমি যা আমি তাই, এটা নিয়ে আমি গর্ববোধ করি। আল্লাহ আমাকে যেমন বানাইছে তেমনই ভালো, বেশি কিছু হতে চাই না। হাসিবুল লিখছে ভালো আপু, আপনাকে তো আজকে অনেক নাইস লাগছে, সো সুইট, থ্যাংক ইউ। জনি লিখছে আমি তো সত্যি অনেক অনেক ক্রাশ খাইলাম আপনার উপর সকাল সকাল। থ্যাংক ইউ ভাইয়া। এস এম ইমরান লিখছে কিসে পড়ো তুমি? ভাইয়া আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের উপর। ফিউচারে আপনারা বলবেন আপনাদের বিল্ডিং এর ডিজাইনটা করে দিব। রাইহান লিখছে আপনি এত সুন্দর কেন? জানি না আমি এত সুন্দর কেন, যদিও সুন্দর না, আপনাদের চোখে হয়তো সুন্দর লাগছে। নিতিন ইজ ওয়াচিং। হাই নিতিন, হাউ আর ইউ? নিতিন হচ্ছে আমার ইন্ডিয়ান একজন ফ্রেন্ড, যদি বাংলা বুঝে না, আর আমি হিন্দিটা ভালো বলতে পারি না, বলতে পারলে বলতাম। মলয় লিখছে পুরো প্ল্যানেটে বোধহয় আলাদা তুমি। জানি না ভাইয়া আমি আলাদা কিনা, তবে আমি এমনই, আর এমনই আমার ভালো লাগে। আপনি বা আপনারা যদি আমার আইডিটা চেক করেন দেখবেন আমার পুরো আইডিতে আমার ম্যাক্সিমাম পিকগুলো শাড়ি পরা, আর সেখানে সব ক্যাপশনগুলো থাকে যে শাড়ি পরতে অনেক ভালোবাসি, শাড়ি আমার ফেভারিট, এমন শাড়ি পরতে অনেক ভালোবাসি। আকাশ লিখছে তোমার কথা অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। জনি শিকদার লিখছে আচ্ছা আপু আপনি কি জানেন আপনার চোখ দুইটা কত মায়াবী? জানি না ভাইয়া, জানতাম না, এখন জানলাম, থ্যাংক ইউ। রুহুল আমি লিখছে যে আচ্ছা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমাকে অ্যাড করবেন? হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, যদিও আমার ফ্রেন্ড লিস্টে মাত্র 30-40 জনের মতো ফ্রেন্ড, কারণ সবাই আমার ফ্যামিলি মেম্বার্স আর অনেক কাছের ফ্রেন্ডস আছে, তাছাড়া আমার ফ্রেন্ড লিস্টে কেউ নাই।
আকাশ লিখছে তোমার চুলগুলা নাইস, থ্যাংক ইউ। আমার চুলে আজকে তেল দেওয়া অনেক বেশি বেশি, কারণ হচ্ছে আমার গতকাল রাতে অনেক পেইন হচ্ছিল মাথায়, এই জন্য তেল দিয়ে ভরে রাখছি। আর আপনাদের কাছে তেল দেওয়া চুল অনেক ভালো লাগে, তাই তাহলে সবসময় তেল দিয়ে ঘোরাফেরা করবো মাথায়। স্বপন লিখছে হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ফারজানা জলি ইজ ওয়াচিং, হাই আপু, কেমন আছো তুমি? অনেক মিস করি তোমাকে। সময় পাইলে আবার জিউতে চলে যাব, তোমার সাথে দেখা করে আসবো। জনি লিখছে আচ্ছা আপু, আপনি কোথায় থাকেন? ভাইয়া আমি এখন ঢাকাতে আছি, ধানমন্ডিতে থাকি। জাহাঙ্গীর আলম লিখছে লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর গ্রুপ সম্পর্কে একটু কথা বলি। গ্রুপে আমরা আসলে নতুন কিছু করতে যাচ্ছি। নতুন নতুন কোনো আইডিয়া যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করব সেগুলো করার জন্য। আমরা চাই আমাদের গ্রুপটাকে আরো বেশি বড় করার জন্য। রাবিয়া রাবিয়া ইসলাম লিখছে ভালো লাগছে তোমাকে দেখতে, কোথায় থাকো? আপু আমি ধানমন্ডিতে থাকি। রাইহান লিখছে তোমার দেশের বাড়ি কোথায়? ভাইয়া আমার দেশের বাড়ি যশোর। জনি লিখছে আসেন আপু আমরা মিট করি ধানমন্ডি লেকে। ভাইয়া আপনি কোথায় থাকেন? আপনি ধানমন্ডি থাকেন? আচ্ছা ঠিক আছে, একদিন মিট করা যাবে। পল্লব লিখছে আই লাইক ইউ, থ্যাংক ইউ। ইমরান লিখছে রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করো। আচ্ছা ভাইয়া দেখে নিব, আপনার রিকোয়েস্ট পরে দেখে নিব। অসমাপ্ত এক কাবু লিখছে এত ভালো লাগে কেন তোমায়? সেটা তো ভাইয়া আপনি ভালো বলতে পারবেন, আমি তো জানি না। আকাশ লিখছে তোমার চোখ আরো সুন্দর, থ্যাংক ইউ। ধানমন্ডি কত? ধানমন্ডি 27। গ্রুপটা সম্পর্কে ডিটেইলস বলেন। ভাইয়া আমাদের গ্রুপটা হচ্ছে ফানি একটা গ্রুপ, মানে ফান করার জন্য গ্রুপটা ক্রিয়েট করা। গ্রুপটা ক্রিয়েটর যদিও আলিফ। আর আপনাদের ফান করার ইচ্ছা থাকলে গ্রুপের সাথে থাকবেন, ভালো লাগবে আশা করি। আলভি আল রহমান লিখছে আপনি খুব কিউট, থ্যাংক ইউ ভাইয়া। জানি লিখছে আচ্ছা আপু আমরা মিট করব কিন্তু সত্যি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যেদিন ফ্রি থাকবো চেষ্টা করব। পল্লব লিখছে ইউ আর ভেরি কিউট, থ্যাংক ইউ ভাইয়া। ফারহান লিখছে যে অ্যাকসেপ্ট করবেন, রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখে নিব আপনার রিকোয়েস্ট পরে। রুফুল লিখছে আপনাকে রিকোয়েস্ট সেন্ড করতে পারছি না। ভাইয়া আমি জানি না, আমার মানে আমাকে কেউ রিকোয়েস্ট সেন্ড করতে পারে না কেন জানি না। যাদের যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ করার দরকার তারা আমাকে রিকোয়েস্ট সেন্ড করতে পারে না। আবার দেখি অনেকেই রিকোয়েস্ট সেন্ড করে, মানে প্রবলেমটা কিসের আমি নিজেও বুঝি না। রুবেল লিখছে হে বেবি ডল, আই লাইক ইউর স্মাইল, থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ ইয়াসিন লিখছে কমেন্ট পড়ো না কেন? ভাইয়া হয়তো বা দেখতে পারি নাই, আপনার কমেন্ট আগে চলে গেছে এই জন্য কমেন্টটা পড়া হয় নাই, সো সরি। আবার কমেন্ট করেন, করব আশা করি। ইমরান লিখছে চুলগুলো এক পাশে দাও আরো সুন্দর লাগবে। সুন্দর দেখানোর তো দরকার নাই ভাইয়া, আমি যেমন তেমনই, আমি সেজেগুজে আর একটু সুন্দর হলাম, সুন্দর দেখাইলো, সেটা দেখানোর দরকার নাই। আমি ন্যাচারাল যেমন তেমনই ভালো। ইমরান হোসেন লিখছে ও ওইটা পড়ছি, যাই হোক। অসমাপ্ত এক আপু লিখছে আপু একটু স্মাইলি দাও না, ভালো লাগবে।
রুবেল লিখছে প্লিজ গিভ মি এ স্মাইল ফর মি বেবি ডল। ভাইয়া আমি আমাকে বলা লাগবে না, আমি অল টাইম এমনিতেই হাসি, আমার অল টাইম এমনিতেই হাসি পাই। আমি হেসে কথা বলতে বেশি পছন্দ করি। জনি লিখছে আপু আমার কমেন্টটা ইগনোর করলা, ভালো লাগলো না। ভাইয়া আমি দেখতে পারি না, এই কমেন্ট ইগনোর করব কেন? মানে কমেন্টগুলো এত দ্রুত চলে যাচ্ছে, সবার কমেন্ট পড়া তো আসলে সম্ভব না, এজন্য করতে পারি নাই। এদন লিখছে বাসা কোথায়? বাসা যশোর। মোহাম্মদ ইয়াসিন লিখছে আই নো ইউ রাইট। আমি তো জানি না ভাইয়া আপনি আমাকে চিনেন কিনা, আমি কিভাবে বলবো। তুফাইল আহমেদ কি লিখছে তোমাকে দেখতে, সরি চলে যাচ্ছে, তোমাকে দেখতে কথা সবকিছুতে তোমাকে সুন্দর লাগছে, আশা করি তোমার কাজ ও কর্মে অতি উপকৃত হয়। ভাইয়া কমেন্টটা ভালো বুঝতে পারি নাই, যাই হোক ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ। আনন্দ যেমন লিখছে মা তুই শুভ্রকান্তি বেলি ফুল, মানে কি বুঝলাম না। মাসুম লিখছে ওয়াও ইওর স্মাইল ইজ ভেরি নাইস আপু, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক কথা বললাম, এখন আর বেশি কিছু বলবো না। লাস্ট একটা কথাই বলবো যে আমরা অল টাইম অন্য গ্রুপের সাথে আমাদের গ্রুপটা কম্পেয়ার করি, যে আসলে আমাদের গ্রুপটা মানে অনেক ভালো একটা গ্রুপ, সবাই মানে সব মেম্বারগুলো এখানে মানে বাজে কোনো কমেন্ট করে না বা বাজে কোনো কিছু পোস্ট করে না যেগুলো আমাদের ডিলিট করা লাগে, আমাদের অ্যাপ্রুভাল অন করা, বাট এমন কোনো পোস্ট আমরা দেখি না যেগুলো আমাদের ডিলিট করা লাগে। সো থ্যাংক ইউ সবাইকে, আর গ্রুপের সাথে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর বেশি কিছু বলবো না, লাস্ট কয়েকটা কমেন্ট করবো। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ থাকলাম, এখন আর না থাকাটাই বেটার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গ্রুপের সাথে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, অনেক ভেলকিবাজি করবেন। টাটা বাই। Hi Arun, as usual, Parvez beyond. Thank you Arun. Thank you Nirmal. Momin Bhaiya, thank you. Specially. I'm sorry, Momin Bhaiya. Thank you Shubhashish Pathak. অপু সূত্রধর কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এমডি এমন ভেরি স্মার্ট। থ্যাংক ইউ উজ্জ্বল হোসেন। হাই কৌশিক। থ্যাংক ইউ প্রণয় কৃষ্ণ মাতব্বর। আই এম ফাইন অ্যান্ড ইউ?
ভালো আছি, তুমি কেমন আছো? কৌশিক ঘোষ। Yeah, thank you. No way, Nirmal Kumar. Yeah, better MD Mukhtar. Thanks to say. Please. Thank you, Opu Shutradhar. Yeah, so Min Pal, hi. Oh, really, Tanmoy Pal. I will try. Thank you, Shudeep. Yeah, maybe. Okay, Kaushik Ghosh. Thank you, MD Mukhtar. Maybe Shoij Haldar. I have no idea. I like that. I'm from Bangladesh, Ujjal Hussain. Shari is my favorite. I also love to carry. Nothing much, Kaushik Ghosh. What about you? একই কথা. Oh my god. I have no idea. Thank you, MD Mukhtar. আমি জানি না তন্ময় পাল। উজ্জ্বল হোসেন, ঢাকা। And you? Arjirana Ahmed, thank you so much. Mukesh Kumar, thank you. Thanks a lot. Yeah, Sudeep, thank you. Thank you. Yeah, করেছি শহীদ হালদার। হঠাৎ এই কোশ্চেন? Oh my god.